নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট, একে বলাই যায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ। সুপ্রিম কোর্টে গেল রাজ্য, শীর্ষ আদালতে স্পেশাল লিট পিটিশন রাজ্য সরকারের। এই সংক্রান্ত আর কি লেটেস্ট আপডেট রয়েছে আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার জানাবেন। জ্যোতির্ময়, প্লিজ। দেখো, যে ঘোষণা আগে থেকেই হয়েছিল সেই মতো আজকে রাজ্য সরকারের তরফ থেকে স্পেশাল লিট পিটিশন ফাইল করা হয়েছে সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, যার মাধ্যমে 24,000 টিচার এবং নন টিচিং স্টাফ তাদের যাবতীয় যে চাকরি এতদিন পর্যন্ত হয়েছিল, অর্থাৎ 2016 যে এসএসসি রিক্রুটমেন্ট প্রসেস, তা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আজকে হাইকোর্টে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে ছাত্রছাত্রীদের একাংশ। এর পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকেও তারা এসে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। বক্তব্য যেটা, যে যারা অযোগ্য তাদের চাকরি বাতিল হচ্ছে সে বিষয় নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু যারা যোগ্য প্রার্থী তাদের কেন এই ক্ষেত্রে তাদের চাকরি বাতিল করা হচ্ছে। ফলত এবার যে বিষয়টির দিকে আমাদের নজর থাকবে, সুপ্রিম কোর্ট এই স্পেশাল লিট পিটিশন গ্রহণ করে কি করে না। তার কারণ নিয়ম অনুযায়ী কোনো স্পেশাল লিট পিটিশন ফাইল করার পরে সেটা অ্যাপিল হিসেবে গণ্য হয় না। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টে সেই বিষয়টি মেনশন করতে হবে এবং সুপ্রিম কোর্ট ঠিক করবে যে তারা এই মামলা গ্রহণ করবে কি করবে না। যদি তারা মামলা গ্রহণ করে তখন এটিকে অ্যাপিল হিসেবে গণ্য করা হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে এর শুনানি শুরু হবে। ফলত নজর থাকবে এবার আমাদের যে এই মামলা সুপ্রিম কোর্ট গ্রহণ করছে কি করছে না। ধন্যবাদ জ্যোতির্ময়। আমি কথা বলছিলাম সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট, হাইকোর্টের রায়কে এবার চ্যালেঞ্জ। সুপ্রিম কোর্টে গেল রাজ্য, শীর্ষ আদালত স্পেশাল লিট পিটিশন রাজ্য সরকারের। অন্যদিকে বসিরহাটে ভূমি এবং ভূমি সংস্কার অফিসে ধুন্ধুমার কাণ্ড। বিএলআরও এবং শাসক নেতাদের যোগসাজশে নথি বদলের অভিযোগ উঠছে। বসিরহাটে ভূমি এবং ভূমি সংস্কার অফিসে ভাঙচুর চালানো হয়। বিএলআরওকে না পেয়ে রেভিনিউ ইন্সপেক্টর কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি সামলাতে বসিরহাট থানার পুলিশ পৌঁছেছে। সেখানকার সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। বসিরহাটে ভূমি এবং ভূমি সংস্কার অফিসে ধুন্ধুমার কাণ্ড। বসিরহাটে ভূমি এবং ভূমি সংস্কার অফিসে ধুন্ধুমার কাণ্ড। বিএলআরও এবং শাসক নেতাদের যোগসাজশে নথি বদলের অভিযোগ। বসিরহাটে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে ভাঙচুর চালানো হয়, সে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। আমার সহকর্মী অর্ণব ব্রহ্ম এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব, এই মুহূর্তের পরিস্থিতি কিরকম, কতটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু যথেষ্টই উত্তেজনা আছে বসিরহাট বিএলআরও অফিসে, এবং সেখানে সব থেকে উল্লেখযোগ্য যে অভিযোগ, যেটা দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এই সন্দেশখালী কাণ্ডের পর, যে বিএলআরও তৃণমূল নেতাদের একাংশের সঙ্গে যোগসাযোগ করে সেখানে কিন্তু বিএলআরও মানুষের যেসব সাধারণ মানুষের জমি, সেইগুলো কিন্তু তাদের রেকর্ড কেটে অন্য জনের নামে রেকর্ড করা হচ্ছে। ঠিক সেই মোতাবেক কিন্তু আজকে কিন্তু সেই বিক্ষোভ দেখায় এবং সাধারণ মানুষ, সেখানে কংগ্রেসের একদল যারা নেতৃত্ব দেয় তারাও কিন্তু সেই বিক্ষোভের সঙ্গে সামিল হয় এবং ভাঙচুর করা হয় অফিস, বিএলআরও অফিস। তাদের একটাই দাবি যে সাধারণ মানুষ নিজেদের হকের সম্পত্তি তারা কিন্তু দিনের পর দিন তৃণমূল যে কিছু নেতা আছে এবং ওখানকার প্রমোটার আছে তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ, সাধারণ মানুষের যেটা অভিযোগ, তারা যোগসাযোগ করে নাকি তাদের রেকর্ডের সম্পত্তি অন্য লোকের নামে রেকর্ড করছে। এই ব্যাপারে আজকে কিন্তু বিএলআরও অফিসে অভিযান চালায় সাধারণ মানুষরা এবং কংগ্রেস নেতৃত্বরা, এবং তার পাশাপাশি আজকে যে ঘটনাটা এখনো পর্যন্ত উত্তেজনা আছে, বসিরহাট পিডি অর্থাৎ বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু পুলিশ নামানো হয়েছে বিএলআরও অফিসের সামনে, এবং তাদের একটাই দাবি যে যতক্ষণ না বিএলআরও তার উপযুক্ত জবাব সাধারণ মানুষদের জমি ফিরিয়ে না দেবে ততক্ষণ কিন্তু তারা এই অবস্থান বিক্ষোভ করবে এই বিএলআরও অফিসের সামনে। এবং যে প্রসঙ্গটা বারবার উঠে আসছে সাধারণ মানুষের তরফ থেকে, যে নিজেদের সম্পত্তি পরের দিন সকালবেলা উঠে দেখছে অন্য লোকের নামে, তারা কিন্তু সেই জায়গায় কেউ পাঁচিল দিয়েছে, কেউ ঘেরাটোপ বানিয়ে দিয়েছে। এই জায়গার ক্ষেত্রে কিন্তু তারা দিনের পর দিন প্রতিবাদ করে আসছিল। আজকে কিন্তু মারাত্মক আকার ধারণ করে বসিরহাট একদম সদর, সেই সদরের যে বিএলআরও অফিস, সেই অফিসে কিন্তু উত্তেজনা ছড়ায়। বেশ, ধন্যবাদ। অন্যদিকে ভোটের এই আবহে মালদায় আবারও গনি খানের নাম। কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীকে নিশানা তৃণমূল কংগ্রেসের। গনি আবেগকে বিক্রি করছেন তার পরিবার। বিস্ফোরক রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আর একই অভিযোগে সরব দক্ষিণ মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলীও। মালদা দক্ষিণের বিদায়ী সাংসদ গনি খানের ভাই আবু হাসেম খান চৌধুরী। চলতি বছর তারই পুত্র ঈশা খানকে প্রার্থী করেছে কংগ্রেস। ঈশা খানের পোস্টার থেকে ফেস্টুন সবেতেই গনি খানের ছবি। বরকতদা আজকে আমাদের এই ফারাক্কা ব্যারেজ করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। সেই পরিবারেরই সাংসদ 18 বছর ধরে পার্লামেন্টে থাকলেন, কিন্তু
একটা বাক্য উচ্চবাচ্য করলেন না। 18 বছর কেটে গেল। আমি যদি বলি যে আমার বাপ ঠাকুরদা আমার এই ছিল, কিন্তু আমি যদি কিছু না করি তাহলে হিস্ট্রি তৈরি হয় না। শুধু দাদার নাম করে, কেউ মামার নাম করে, শুধু করেই গেল। বরকত গনি খান সাহেবের মিথ আছে, মিথ নয়। উনি যেমন কাজ করেছেন, যেমন সেবা করেছেন, যেমন ভালোবাসা পেয়েছেন, ওটা মিথ নয়, এটা ভালোবাসা। শুধু বরকত গনি খান সাহেবের নাম চালিয়ে তো হবে না। সবাই তো বরকত গনি খান সাহেবের নাম সব পার্টিরা বলছে উনি ন্যাশনাল লিডার, হি ইজ এভরিবডিজ লিডার। তো উনি নট অনলি কংগ্রেসের, কিন্তু আপনাকে শুধু উনার নাম ব্যবহার করবে তো হবে না। উনার কাজটা, উনার শিক্ষাটা, যেমন মহাত্মা গান্ধী শিখিয়েছেন আমাদেরকে কিভাবে কাজ করতে হবে, গরিব লোকদের সেবা করতে হবে, সে পথটা হাঁটতে হবে। সে পথটা আজকাল রাজ্য সরকার, কেন্দ্র সরকার ওইভাবে চলছে না।